শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনা আপনারা সকলেই ইতিমধ্যে জানেন, আপনাদের সকলের নজরে এসেছে। ঢাকার যে মিটফোর্ডের যে ঘটনা, এই চিত্রটা কিন্তু মোটামুটি সারা বাংলাদেশের অনেকটা জায়গায় কিন্তু ঘটে গেছে অলরেডি। তাদের একটা স্লোগান আছে, সবার আগে বাংলাদেশ। আসলে সবার আগে বাংলাদেশ না, সবার আগে তারা চায় চাঁদাবাজি, তারা চায় টেন্ডারবাজি, তারা চায় দখলদারিত্ব। তাদের কাছে বাংলার মানুষের কোনো দাম নাই, মানুষের জীবনের কোনো মূল্য নাই। আমার টাকা দিয়ে আমি ব্যবসা করবো, আপনার এখানে আমি চাঁদা দেব। এটা নিয়ে আপনি প্রতিবাদ করতে যাবেন, দুই চারটা কথা বলবেন, আপনার উপরে তারা ধাওয়া পাল্টা দেওয়া করে আপনার উপরে অত্যাচার করবে, নির্যাতিত হবে না। এই যে 36 দিন আন্দোলনের করে সরকার পতন করার পরে ঠিক বাংলাদেশের কোন চিত্রটা পরিবর্তন হয়েছে? চিত্রটা খুব বেশি পরিবর্তন হয় নাই। 2-4 দিন সবকিছু নিউট্রাল ছিল। তারা সবাই বলছে যে না, দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এখন আগের সময় নাই, প্রতিযোগিতা, রাজনীতি হবো। প্রতিযোগিতা কি? এই জায়গায় প্রতিযোগিতা হইতেছে কি তা নিজেদের ভিতরে, কে কার থেকে বেশি চাঁদাবাজি করতে পারে, কে কার থেকে বেশি দাম্ভিকতা প্রকাশ করতে পারে, জনগণকে গ্রাস করতে পারে কে ক্ষমতার দাপটে। এটা নিয়ে চলতেছে দফরফা। আর বাক স্বাধীনতা, আপনি কি মনে করেন আমরা বাক স্বাধীনতা পাইছি? বাক স্বাধীনতা সেই আগের মতোই আছে। আপনি আজকে আপনি সমালোচনা করবো, কালকে যদি ওরা ক্ষমতায় যায়, কালকে আমার আপনারা খুঁজে বার করবো, বিএনপির লোকজন খুঁজে বার করে আমাদের প্রশ্নবিদ্ধ করবো, আমাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা করবো, বিভিন্ন ট্র্যাপ সাজাবো, বিভিন্ন ফাঁদে ফেলায় আমাদের নামে মামলা নিব, আমাদের উপরে হামলা করার জন্য তারা অজুহাত খুঁজবো। এগুলো কোনো কিছু পরিবর্তন হয়নি। তারা শুধু নামের কথা, যে কথা 31 দফা, 31 দফাতে বাংলাদেশের জন্য কি, এটা মুখের দাবি তাদের। একটা জিনিস আছে না, যে চাঁদাবাজি করে তার গলা সব থেকে বেশি চাঁদাবাজের বিরুদ্ধে। বাস্তবতা হিসাবটা আলাদা, গ্রাউন্ড লেভেলের হিসাব আলাদা। আমি অনেক সুশীলতা দেখি, অনেক সুশীল 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কোন বাংলা ফেলাইছেন আপনি? 17 বছর, 17 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছেন আপনার কর্মের দোষে, আপনি কৃতকর্মের জন্য। আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন মানুষের উপর অত্যাচার করছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন, এর জন্য আপনার খেসারত দিতে হয়েছে। একটা ভালো মানুষ যার কোনো ক্ষতি করে নাই, মামলা হয়েছে, কালকে যাব, সে সাফার করতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ আপনার পাশে আছে। আর আপনি নির্যাতন জুলুম করে আপনি নিজের মজলুম সাজায় 17 বছর নির্যাতনের শিকার হয়েছেন, খুব বুক ফুলায় বলতেছেন, তো এখন আপনি নির্যাতন শুরু করবেন? মানে এই নির্যাতনের জন্য কি মানে নতুন করে বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত করতেছেন? বিষয়গুলো এরকম। কেউ আবার 10 মিনিটে 15 মিনিটে সচিবালয় ঘেরাও করে ফেলা, সরকার মানে নামাই ফেলাই দেওয়ার এতটুকু তারপর এত ক্ষমতা, এত ক্ষমতা তো 17 বছর দেখার নেই। এতই যদি কলিজার জোর থাকে, মানুষের একটা জিনিস কি, নেতার থেকে চামচার গলা বেশি। নেতায় চুপ থাকে আর চামচাই লাফালাফি করে। এই বাংলার মানুষ যদি এই কথা কাউকে যদি গ্রহণ না করে, আমার মত পার্থক্য থাকবো, মতবিরোধ থাকবো, আমার ভাল লাগে না আপনার, আপনার সাথে আপনার রাজনীতি আমার ভাল লাগে না, আমি দুইটা কথা বলবো, আমার মন চা আপনার আমি গালি দিব, কেন গালি দিব না? আপনি খারাপ বলে আমি গালি দিব না? আপনি খারাপ কাজ করতেছেন আমি বলবো না? কিন্তু না, বাংলাদেশের জিনিস কি, সব হলো চাটুকর। তেল মারতে মারতে এমন অবস্থা করে, নেতা নেতা ওইটা মনে হয় বাপ, আপনার বাপ লাগে না ওইটা। আর বিএনপি আপনি প্রতিষ্ঠা করেন নাই, যে কথা কথা হ্যান ত্যান 17 বছর ধরে। বিএনপি কি 17 বছর ধরে হয়েছে? মানে এমন ভাবে বলেন যে কথা কথা বিএনপির জন্য জীবন টিবন দিয়ে দিয়েছে, বিএনপির জন্য কোনো ভালো ভালো নাই। আপনি গেছেন ক্ষমতার জন্য, ক্ষমতার দাপট দেখানোর জন্য। আপনি বিএনপি রাজনীতি করলে 2-4টা মানুষকে হুমকি দামকে দিতে পারতেন। আর আমরা ক্ষমতার লোভে রাজনীতি আসি। আমার কথা হইলো, কে কোন দল করে এটা ম্যাডাম, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলো। আমার দলের মানুষের হয়তো বা ক্ষতি করতে পারে, খারাপ করতে পারে, মানে এটা এটা কোনো বিষয় না যে কথা কথা সবাই একদম সৎ ভালো। আর জিনিস হলো কি, মানে গণতন্ত্রের চর্চা এমন ভাবে করতেছে যে চর্চা করতে দূরে ফেলাইতেছে। মোদী বিরোধী আন্দোলনে তোমাদের অংশগ্রহণ কি ছিল? তোমাদের অবদান কি ছিল? খুব বেশি অবদান ছিল না, কোনো কিছু ছিল না। বিষয় হলো কি, যে মুখ মানে মুখ ঘুরে হারে, তোমার নেতা যদি বলে যে এটা ঠিক, এটাই ঠিক, তুমি দেখবা না সামনে কি? তুমি তো তোমার বাপের থেকে তোমার নেতারে বেশি মানো, তোমার উন্নতি কি হবো? রাজনীতি তোমার পেশা না, রাজনীতি করে জীবন চলবো না, পেট চলবো না। তোমরা যে এত বড়াই করে বলো না হ্যাঁ নেতৃত্ব, হ্যাঁ এত বছর তুমি কি করছো লাইফে? আমরা নেতৃত্ব ছোট থেকে দিয়ে আইসি, স্কুল লাইফে ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন। আস্তে আস্তে যত বড় হয়েছে প্রত্যেকটা পর্যায়ে কোনো না কোনো জায়গায় নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব ছাড়া কোনো কিছু দেয় নাই কোনো জায়গায়, যেখানে গেছি। ওইটা নিয়ে একদম লাফালাফি করে তো লাভ নাই। আজকে আমার
কোনো এক্সারসাইজ যদি একটা খারাপ করি আমার খারাপ বলবো না, যদি ভালো করি ভালো বলবো। ভালো থেকে খারাপের গুণগান মানুষ বেশি গান। খারাপ করলে মানুষের চোখে খুব বেশি পড়ে, ভালো করলে কারোর চোখে পড়ে না। মানে আপনারা খুব দাম্ভিকতা দেখান, মানে হ্যান্ডন অবস্থা, মানে কি আজকে আপনি আছেন কালকে ক্ষমতা থাকবো, আজকে আপনার ক্ষমতার দাপটে আজকে আপনি আমার উপরে ক্ষমতা দেখাইতেছেন, ক্ষমতা প্রদর্শন করতেছেন, সারা জীবন কিন্তু আপনার ক্ষমতা থাকবো না। আজকে আপনার বয়স 40, আমার বয়স কত 40 হয়নি, আমার বয়স 30 হয় নাই। 10 বছর পরে যদি আমি আপনার বয়সে যাই, আমার কি ক্ষমতা হবো না, আমার কি দাপট হবো না, আমার পিছনে কি লোকজন থাকতে পারে না, তখন আপনার কি অবস্থা হবে? এই জিনিসটা চিন্তা করেন। আপনি আমার উপরে আজকে আমি আমি নিরুপায়, আমার কোনো মানে আমার উপরে আপনি জুলুম করতেছেন, কালকে আমি কি নিরুপায় থাকবো? কালকে যদি আমি আপনার সাথে থেকে বেশি শক্তিশালী হয়ে যাই, তখন আপনি কি করবেন? আপনি কই যাবেন তখন? তখন যদি আপনারা আমি একটা ফিডব্যাক দিই, একটা প্রতিবাদ করি, তখন আপনি বলবেন কি আমার উপরে জুলুম করা হয়েছে। এই জুলুমটা যে আপনি আমার উপরে করছেন, এটা চোখে পড়ে নাই আপনার? এগুলো চোখে পড়বো না। ওই 31 দফা আপনার পিছন দিয়ে ঢুকায় রেখে দেন। 31 দফা দিয়ে বাংলার জনগণের কোনো উন্নতি হইতেছে না। আপনাদেরও উন্নতি হইতেছে, নিজের পেট বেড়ে খাইতেছে, চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, এটা এটা অস্বীকার করেন। স্বীকার করেন, সমস্যা কি? মানে এটা স্বীকার করতে খুব ফাইটে জায়গা, খুব কষ্ট, খুব খারাপ লাগে। যা সত্য তাই তো বলছি। আপনি মেয়ে না খায় থাকলে আপনার দলের নেতা কি যে আপনার ভাত খাওয়াই দেয়? নাকি একবেলা খাওয়াই দিতেছে যে কথা কথা তুই খাস নাই, তোর বেলা তোর জন্য আমি ভাত নিয়ে আইছি, ভাতটা নিয়ে কোন থেকে? আপনার 500 দিয়ে টাকা দেয়, টাকাটা চাঁদাবাজির টাকা, অন্যের অঙ্কে জুলুম করে দিচ্ছে টাকাটা। এই বিষয়গুলো বুঝেন। এখন যদি মাথা না কাজ করে, সারা জীবনে কাজ করবো না। মানে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, নতুন বাংলাদেশটা একবার ধরাই দিচ্ছেন একবার জায়গা মতো। এইভাবে চলতে থাকলে না, ক্ষমতায় যান, আপনারা পোল্ট্রি খাবেন, তখন একবারে মানে আপনারা ওই যে একবারে জায়গা মতো একবারে খাই যাবে। সময় আছে, শুধরান, নিজে করে পরিবর্তন করে। আপনার নেতার কথা তো আপনারাই শুনতেছেন না, আর 2 দিন পরে কি করবে? শুনেন একটা কথা কই, যে আর রাজনীতি করতেছেন না, কালকে যদি কথা কথা তারেক রহমান বলে যে অমুকের রাইখো না, অমুকের রাজনীতি একবার ঘুরে যাবো গা, অমুক ভাই তমুক ভাই করতেছেন, একবার শুকাই যাবো একবার পরিষ্কার করলে, তখন আর কই দিয়ে এত পানি নাই যে আপনার নেতার বিরুদ্ধে যাবেন। আপনার অতটুকু দম নাই। আমরা সমালোচনা সবারই করি, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, নিজের নেতার নামে সমালোচনা করি যে এই জিনিসটা ঠিক হয় না, ওই কাজটা ঠিক হয় না। আপনার তো ওই নার্ভসটা নাই, ওই গাছটা নাই। একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন। সময় আছে, ভালো হন, শুদ্ধ যান, মানুষকে নিয়ে চিন্তা করেন। আর এত কিছু বাদ দিয়ে রাজনীতি আপনার পেশা না ভাই, রাজনীতি করে জীবন চলবে না, নিজে কিছু বেড়ে খান ভাই। জীবনে চিপেই পড়লে তো আমরা বুঝবেন বাস্তবতা কি জিনিস। বুঝতে আসেন আওয়ামী লীগ, আপনারাও বুঝবেন, সময়